আবদুল্লাহ বিন মাসুদ রাজিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কে নিজের সম্পদের চেয়ে উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমাদের মধ্যে এমন কেই নেই যে সে নিজের সম্পদের চেয়ে উত্তরাধিকারীদের সম্পদ বেশি ভালোবাসে। তিনি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর পথে খরচ করবে তাই শুধু নিজের সম্পদ, আর যা সে রেখে যাবে তা হল তার উত্তরাধিকারীদের সম্পদ। হাদিসের মূল কথা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে একটি চিন্তা করার প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে নিজের সম্পদের চেয়ে তার উত্তরাধিকারীদের সম্পদকে বেশি ভালোবাসে? স্বাভাবিকভাবেই সাহাবারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, এমন তো কেউই নয়, আমরা সবাই নিজের সম্পদই বেশি ভালোবাসি। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাস্তব সত্যটা খুলে দিলেন, তোমার আসল সম্পদ হল যা তুমি আল্লাহর পথে খরচ করেছ, আর যা তুমি রেখে যাবে সেটাই তোমার উত্তরাধিকারীদের সম্পদ। এখানে নিজের সম্পদ বলতে আমরা সাধারণত যেটা বুঝি, ব্যাংকে রাখা টাকা, জমি, বাড়ি, গাড়ি, ব্যবসা, সঞ্চয়। কিন্তু ইসলামের দৃষ্টিতে যা আপনি আল্লাহর পথে দান করেছেন, যা দিয়ে গরিবকে খাওয়ান, যা দিয়ে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি কাজে সাহায্য করেছেন, আর এইগুলোই কেবল কিয়ামতের দিন আপনার সঙ্গে যাবে, এইগুলোই সত্যিকারের আপনার সম্পদ। আর যা রেখে যাবেন সেগুলো কার? ধরা যাক আপনি অনেক টাকা জমালেন, কিন্তু খরচ করলেন না, দান সদকা করলেন না। মৃত্যুর পর সেই টাকা পাবে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার আত্মীয়। তখন আপনি এক টাকাও ব্যবহার করতে পারবেন না। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা রেখে গেলেন তা আসলে আপনার নয়, ওটা আপনার উত্তরাধিকারীদের সম্পদ। এই হাদিসটি থেকে আমাদের শিক্ষা, সব জমিয়ে রাখলে মনে হয় সব আমার, কিন্তু মৃত্যু এক মুহূর্তে সব আলাদা করে দেয়। যা দান করা হয় সেটাই কবরে আলো হবে, সেটাই মিজানে ওজন বাড়াবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, বুদ্ধিমান সে যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে। সহজ একটি কথা দিয়ে শেষ করি, ব্যাংকে যা আছে তা এখনও আপনার নয়, দান করা টাকা ইতিমধ্যে আপনার হয়ে গেছে। ভাই, আপনি যদি কষ্টে থাকেন তা আল্লাহ জানেন, নিয়তটাই সবচেয়ে দামি। এক টাকার সদকাও আল্লাহর কাছে পাহাড় সম হতে পারে। আল্লাহ আমাদেরকে জমিয়ে রাখার আগে আল্লাহর পথে খরচ করার তৌফিক দিন। আমিন। এই হাদিসটি সহি বুখারী হাদিস নং 6442, সহি মুসলিম হাদিস নং 4202 এবং অন্যান্য হাদিস গ্রন্থেও বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে।